নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের যে গাছের সম্বন্ধে বলবো সেটা হচ্ছে এরিকা ট্রি বা এরিকা পাম, যেটারে বলা হয় এরিকা পাম। সেই গাছের সম্বন্ধে, গাছে কি কি সমস্যা হতে পারে, গাছের কি রোগ লাগতে পারে, গাছকে কিভাবে সুন্দর করা যায়, গাছকে কিভাবে ভালো রাখা যায়, পরিচর্যা করা যায়, সেই সম্বন্ধে আজকে আপনাদের আমি জানাবো। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই একটা এরিকা গাছ। এই যে এরিকা গাছটা এটা দেখতে পাচ্ছেন যে এর পাতাগুলো দেখুন, এই যে একটা হলদেটে ভাব, সবুজ নেই কিন্তু, দেখেছেন এই যে একটা হলদেটে ভাব রয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং দেখুন এই গোড়াটার দিকে দেখুন, গোড়াটা দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে। যাই হোক, এরিকা পামের মেন যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যায়, পাতা আস্তে আস্তে শুকিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই যে শুকিয়ে গেছে, এই যে আগার দিকে দেখুন এই যে শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে যাচ্ছে যে পাতাগুলো, নিশ্চয়ই বুঝতে পারছেন। এইগুলো হচ্ছে এরিকা যে গাছের এই একটা ভীষণ সমস্যা, এইটা পড়তে হয় এবং কিছুদিন বাদে আস্তে আস্তে গাছটা কিন্তু মারা যায়। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন, গাছগুলো দেখতেই পাচ্ছেন এই যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, এই যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই সমস্যাগুলো এই গাছের মেনলি কিন্তু দেখা যায়। আর কিছুদিন বাদে গাছগুলো একদম সরু হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে যে গাছের যে একটা উজ্জ্বলতা ভাব বা যে একটা দেখার সৌন্দর্য, সেইগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। দেখুন এই গাছটা দেখায়, দেখেছেন এই যে বলছিলাম যে মরে যায়, দেখুন এই যে গাছটা দেখেছেন, এই যে আস্তে আস্তে কিন্তু গাছটা এই যে শুকিয়ে মরে গেছে, কিন্তু বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এই গাছটা কিন্তু এরকম বড়ই ছিল, এরকম বড় সুন্দর গাছ ছিল, কিন্তু এই গাছটা কিন্তু মারা গেছে। এই যে এই সমস্যাগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই ব্যাপারে আজকে আপনাদেরকে আমি জানাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গোড়াটা প্রচণ্ড পরিমাণে টাইট রয়েছে এবং দীর্ঘদিন একে খাবার বা সার বা স্প্রে কিছুই একে করা হয়নি এবং বুঝতেই পাচ্ছেন গাছগুলো একদম সরু সরু রয়েছে এবং গোড়াটা একটা নোংরা অবস্থায় রয়েছে, ঘাসগুলো পরিষ্কার নেই এবং একটা ঘিঞ্জি অবস্থায় রয়েছে। মেনলি এর যে সমস্যা সেটা হচ্ছে এর মানে এই টবের মধ্যে যেহেতু এগুলো অনেক বছর হয়ে গেছে, এর মধ্যে কিন্তু প্রচুর শিকড় রয়েছে। এই শিকড়ের জন্য কিন্তু ও হচ্ছে মেনলি গ্রোথ করতে পারছে না এবং এর যথেষ্ট পরিমাণে পুষ্টির অভাব রয়েছে। ইভেন এই গোড়াগুলো অনেক দিন হয়ে গেছে আগলা করে দেওয়া হয় না এবং সারটার এতে কিছুই দেওয়া হয় না, যার জন্য এই গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে। দেখুন বন্ধুরা, এই যারা আমাকে এই ডেকে নিয়ে এসছে তাদের মেনলি আমি বললাম যে এই টবটাকে ভেঙে দেখুন। এই টবটাকে ভেঙে ওনাদেরকে দেখালাম যে গাছের নিচে কি পরিমাণ শিকড়, দেখুন এতে কিন্তু মাটি নেই, পুরো শিকড়, বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে শিকড় রয়েছে। দেখুন শিকড়গুলো টানলে উঠে আসছে, তার মানে এই গাছটা খাবার পাবে কোথার থেকে, মধ্যে পুরো কিন্তু শিকড়ে ভর্তি। ওনাদেরকে বললাম যে একটা টব অন্তত ভেঙে আপনাদেরকে দেখায় কি পজিশানে রয়েছে, তারপরে ওনারা বুঝতে পারলো যে সত্যি গাছগুলো কেন এত পরিমাণে ক্ষীণ হয়ে আসছে এবং গাছের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু গাছের নেই। এর একটাই কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে শিকড় হয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, এই যে প্রচুর কিন্তু শিকড়, এগুলোর মধ্যে প্রচুর শিকড় রয়েছে। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, গাছ যদি অনেক বছরের হয়ে থাকে তাহলে সেই টবটা থেকে গাছটাকে বের করতে হবে, বের করে ভালো করে শিকড়গুলো কাটতে হবে, কেটে নতুন মাটি তাকে আবার নতুন করে মাটি সেখানে দিতে হবে। এবার মাটিতে আপনারা কি কি দেবেন, মাটিতে দেবেন আপনারা জৈবিক বলছি, শিংকুচি দেবেন, হাড়ের গুঁড়ো দেবেন, নিমখোল দেবেন এবং সরিষার খোল গুঁড়োগুলো সবগুলো মেশাবেন এবং এর সঙ্গে কিছু মাটি মেশাবেন। মিশিয়ে নিয়ে এই গাছের এখান থেকে মানে 50% মাটি এবং শিকড় কেটে ফেলে দিতে হবে। কেটে ফেলে দিয়ে এর মধ্যে নতুন করে আবার মাটি কিন্তু আপনাদের যেভাবে বললাম শিংকুচি টিচু দিয়ে মাটি আবার ভর্তি করে আবার নতুন করে লাগাতে হবে, আর পুরনো শিকড়গুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে বন্ধুরা। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, এই যে দেখছেন যে এই যে গাছগুলো রয়েছে, এই যে ছোটো গাছ, এগুলোকে সব কেটে ফেলে দিতে হবে। দিয়ে আপনারা যদি মনে করেন এটা নতুন জায়গায় বসাবেন সেটা বসাতে পারেন। দেখেন এতে এই যে শিকড়গুলো যে উপরে উঠে গেছে, যার জন্য কিন্তু এই যে ছোটো ছোটো গাছগুলো কিন্তু বাড়তে পারেনি এবং এই ছোটো গাছগুলোকে কেটে ফেলে দিয়ে একটা বা দুটো গাছ রাখতে হবে, আর বাদবাকি গাছগুলোকে ফেলে দিতে হবে কিংবা নতুন জায়গায় প্লান্টেশন করতে হবে। নাহলে আপনার এই গাছগুলো একদমই দেখতে ভালো লাগবে না এবং একটা ঘিঞ্জি অবস্থায় থাকবে। বুঝতেই পাচ্ছেন, উপরতে একটু দেখাই তাহলে বুঝতে পাবেন। এই দেখেন ঘিঞ্জি অবস্থায় রয়েছে, যার জন্য গাছগুলোকে কিন্তু একদমই দেখতে সুন্দর, মানে যে সৌন্দর্যতা
অবস্থাটা সেটা কিন্তু নেই। এই একটা গাছ দেখাই, দেখতেই পাচ্ছেন শিকড়ে ভর্তি বন্ধু। মেন সমস্যা হচ্ছে এরিকা পামে মেন সমস্যা হচ্ছে আপনাকে এগুলোকে, এই শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে নতুন করে মাটি বছরে অন্তত একবার করে আপনাকে এটা চেঞ্জ করতে হবে, তবেই গাছগুলো সুন্দর থাকবে। এর যে মেন খাবার দেবেন সেটা হচ্ছে সরষের খোল ভিজিয়ে রাখবেন 15-20 দিন অন্তর, অল্প পরিমাণে জল দিয়ে তাতে ভালো করে পাতলা করে নিয়ে এতে সর্ষের খোলটা আস্তে আস্তে আপনারা মাসে একবার করে ইউজ করতে পারেন। আর স্প্রে করবেন 19-19 আপনারা স্প্রে করতে পারেন, মাসে একবার করে স্প্রে করবেন। তাতে কী হবে, গাছের যে পাতার যে হলদেটে ভাব, সেই হলদেটে ভাব কেটে যাবে এবং গাছকে সতেজ রাখবে এবং গাছকে সুস্থ সবল রাখবে বন্ধুরা। আজকে বললাম এরিকা পামের সম্বন্ধে বললাম। এই সম্বন্ধে যদি আরও আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে SMS করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। এবং আপনারা যদি এই চ্যানেলকে আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।